বন্ধুরা, আজ অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে একটি ফুলের সঙ্গে অর্পণ করুন একটি এলাচ ও একটি দূর্বা। দেখুন, দিন দুগুণে ও রাত চৌগুণে মায়ের আশীর্বাদে আপনার ঘরে বর্ষিত হবে ধনরত্ন। বন্ধুরা, মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য শুক্রবার এই ফুলটি দিয়ে পুজো করলে অত্যন্ত প্রসন্ন হয় মা দেবী লক্ষ্মী। এবং এই বছর অর্থাৎ 2024 10ই মে পড়েছে অক্ষয় তৃতীয়া। এই দিন যদি আপনারা অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় ফুলটি অর্পণ করেন, তাহলে আপনার সংসারের সমস্ত সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। উপচে পড়বে আপনার সংসারে অর্থর ঝুড়ি ভাণ্ডার। তুষ্ট হবেন মা লক্ষ্মী। মা লক্ষ্মীর প্রিয় পুষ্পর মধ্যে অনেক পুষ্প রয়েছে, তার মধ্যে প্রধানত যে পুষ্পটি সেটি হলো পদ্ম। মা লক্ষ্মী পদ্মের উপরে বসে থাকেন। পদ্ম হলেন তার প্রিয় ফুল। শুক্রবার দিন যদি একটি পদ্ম নিবেদন করা হয়, সেই পদ্মটি পেয়ে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। বন্ধুরা, তার সাথে আরেকটি ফুল রয়েছে যেটি আপনারা এই দিন যদি অর্পণ করতে পারেন, তাহলে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সদর দরজায় জল ঢেলে যে আম পাতা রয়েছে তার দুই পাশে সিঁদুর ও হলুদ দিয়ে ফোঁটা দিয়ে ভালোভাবে তোরণ বানিয়ে লাল সুতো দিয়ে ঘরের সদর দরজায় লাগিয়ে দিতে হয়। সদর দরজায় মায়ের পদচিহ্ন অবশ্যই অঙ্কন করতে হয় এবং মা যেখানে পুজো হয় সেখানে অবশ্যই আপনাদের আলপনা অঙ্কন করে দিতে হয়। এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়। বন্ধুরা, এই সময় আপনাকে করতে হবে একটি বিশেষ কার্য। বিকেলবেলায় আপনাকে একটি বিশেষ ধুনো অর্পণ করতে হবে এবং সেই সময় আপনাকে বিকেলবেলায় মা মহালক্ষ্মীর মন্ত্র বলে মা লক্ষ্মীর চরণে এই পুষ্পটি অর্পণ করতে হবে। বন্ধুরা, আপনারা এটি সকালবেলাও করতে পারেন, এটি বিকেলবেলাও করতে পারেন। অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ মুহূর্ত হয় না, কারণ সেই দিনটি পবিত্র, অতি পবিত্র। এই দিনটি পুরো দিনটি থাকবে অক্ষয় তৃতীয়ার বিশেষ শুভযোগ। অক্ষয় তৃতীয়ায় পুরো দিনটি হলো শুভযোগ, এর আলাদা করে শুভযোগ থাকে না। তাই এই দিনটি পুরোটি শুভ বলে মান্য করা হয়। এই দিনটি সারাদিনে আপনি যা ধ্যান, যা পূজা পাঠ, যা দান, যা জপ করবেন এবং যা নিয়ে আসবেন, যা করবেন, সেটি আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধির সাথে জড়িয়ে পড়বে। তাই এই দিন কোনো মতেই ভুলেও ঘরের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি না, আমিষ খাবার দাবার এছাড়া নেশা জাতীয় দ্রব্য খাওয়া দাওয়া একদমই উচিত নয়। এর ফলে ঘরের উপর নেগেটিভ প্রভাব বাড়তে থাকে, যার ফলে ঘরের উপর দুঃখ কষ্ট, দারিদ্রতা ও হিংসা বাড়তে থাকে। পারিবারিকের মধ্যে নানা রকমের মতভেদ লেগেই থাকে এবং তার সাথে পারিবারিক যে সুখ শান্তি সেটি কিন্তু ভ্রষ্ট হয়ে যায়। তাই ভুলেও আপনারা এই দিন এই কার্যকলাপগুলি করবেন না। এই দিন বিশেষ করে আপনারা অবশ্যই সন্ধ্যাবেলায় করুন একটি বিশেষ উপায়। সেটি হলো এই দিন আপনারা নিয়ে নেবেন 42টি বা 41টি বিশেষ করে লবঙ্গ, তার মধ্যে কর্পূর বেশি করে, সামান্য ধুনো এবং হলুদ সর্ষে নিয়ে এটিকে ভালোভাবে, যদি পারেন তাহলে 3টি তেজপাতা নিয়ে ভালোভাবে আগুন দিয়ে ধরিয়ে এটি মা মহালক্ষ্মী, নারায়ণ ও গণেশের আরতি করুন এবং তারপর এটি সারা গৃহে আরতি করুন। আরতিটি হয়ে যাবার পর এই ধুনো ধূপ যখন ঘরের মধ্যে দেখাবেন, অবশ্যই ঘরের সদর দরজা জানলা সবকিছু খোলা রাখবেন। সদর দরজায় দুই দিকে অবশ্যই প্রদীপ অর্পণ করবেন, তার মধ্যে অবশ্যই লবঙ্গ ও সামান্য চাল দেবেন। এর ফলে ঘরের উপরে যে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ প্রভাব প্রবেশ করতে পারবে না এবং তার মধ্যে যত রকমের যে ঘরের উপরে জিনিস রয়েছে সেটি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, তারপরে আপনাকে মা লক্ষ্মীকে অর্পণ করতে হবে যে পুষ্পটি, সেটি হলো জবা। জবা মা ধনলক্ষ্মী, মা লক্ষ্মীর অতি পছন্দের এক ফুল। শুক্রবার দিন একদম লাল রঙের জবা ফুলের সঙ্গে 3টি দূর্বা ও তার সঙ্গে সামান্য ধান অথবা চাল নিয়ে যদি মা মহালক্ষ্মীর মন্ত্র বলে মায়ের চরণে অর্পণ করতে পারেন,
তাহলে এর থেকে ভালো কিছু হতেই পারে না। যদি 3টি জবা থাকে তাহলে অতি উত্তম। 3টি লাল জবা, 3টি জবার সাথে আপনারা 9টি আপনাকে দূর্বা লাগবে, মানে প্রতিটি একটি জবার মধ্যে 3টি করে হচ্ছে গিয়ে আপনাকে লাগছে দূর্বা। তার মধ্যে সামান্য ধান বা চাল দিয়ে মা লক্ষ্মীর কাছে অর্পণ করবেন, মা লক্ষ্মীর ঘটে, মা লক্ষ্মীর চরণে। এতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, অর্থনৈতিক উন্নতি ঘটবে, ঘরের মধ্যে বাস্তু দোষ দূর হবে। এবং যদি ঘরের মধ্যে লাল জবা ফুলের গাছ থাকে তাহলে সেই গৃহে বাস্তু দোষ চট করে লাগে না। এবং নানা প্রকার অনেকেই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এবং টোটকা উপায় করে ঘরের নেগেটিভ এনার্জি প্রবেশ করিয়ে ঘরের শুদ্ধতা নষ্ট করে দেয়। তার ফলে যদি আপনার গৃহে লাল জবা থাকে তাহলে সেই সব নানা রকমের জিনিসের হাত থেকে আপনি রক্ষা পাবেন। বন্ধুরা, অবশ্যই এই দিন অক্ষয় তৃতীয়া দিন এই একটি কাজ অবশ্যই করুন, যেহেতু শুক্রবার দিন করে এই উপায়টি করা হয় আর বিশেষ করে অক্ষয় তৃতীয়া পড়েছে, তাহলে এই যে পুণ্যটা আপনি অর্জন করবেন এটি একদমই ক্ষয় হবে না আপনার জীবনে। তাই অবশ্যই এই কাজটি বা ক্রিয়াটি করবেন। আশা রাখবো বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা দেবী লক্ষ্মীর জয়।